শোনেন, আপনার স্বামী যতই খারাপ হোক ফেরাউনের মতো খারাপ নয়। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে সূরা তাহরিম আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন। আজকে আপনি বলছেন না আপনার স্বামী ভালো নয়, শোনেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, বলা হয় নাম তার আসিয়া। ফেরাউন পুরো দুনিয়ার লোককে বলতো যে আমি হচ্ছি তোদের রব, কিন্তু তার স্ত্রীকে পারত না। এই ফেরাউন তার স্ত্রীর উপরে জুলুম অত্যাচার কত করত। ফেরাউন তার স্ত্রীর হাতে কাঁটা পুঁতে দিত। ফেরাউন তার স্ত্রীর হাতে কাঁটা পুঁতে দিত, ব্রেক পুঁতে দিত পায়ে। আসিয়া ছটপট ছটপট করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের স্ত্রীর কথা কোরআন মাজিদে নিয়ে এসেছেন। এত রকম জুলুম, এত রকম কষ্ট সহ্য করার পরেও ফেরাউনকে কোনোদিন উচ্চবাচ্য গালিগুলোজ আজে বাজে ভাষায় কোনোদিন আখ্যায়িত করেননি ফেরাউনের স্ত্রী। এরই জন্য তো আল্লাহ তার প্রশংসা করেছেন কোরআনে। হে প্রিয় মা, মনে রাখবেন আপনার স্বামী ফেরাউনের চাইতে বড় জালিম নয়। আল্লাহ বলছেন, যখন ফেরাউন তার স্ত্রীর হাতে পায়ে কাঁটা পুঁতে দিত, তখন তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করত, ইজ ক্বালাত রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরাউনের স্ত্রী ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহকে বলতেন, আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো। হে আল্লাহ, এই ফেরাউন যে আমার উপরে জুলুম করছে, এর বিনিময়ে আমি তোমার কাছে জান্নাত চাই, আর ফেরাউনের অত্যাচার থেকে একটু রেহাই চাই। দোয়া চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। হতে পারে না আপনার স্বামী বদমাস, আমি আপনাকে বলছি, কদিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার স্বামীটাকে একটু ঠিকঠাক করো, একটু নামাজি পরহেজগার বানাও? তেরে মেরে ছাড়া তো কোনো কথা নেই। কয়দিন আমরা আমাদের স্ত্রীদের, হাদিসে আছে আল্লাহর নবী স্ত্রীর সামনেকার চুলটি ধরে দোয়া করার কথা বলেছেন। এখান থেকে অনেক ইসলামী পণ্ডিত, যারা হাদিসের পণ্ডিত মুহাদ্দিসগণ, এই কথা বলেছেন, স্ত্রীর হাতে রেখে তার কল্যাণের দোয়া চান, স্ত্রীর হাতে রেখে তার বিপদ আপদ থেকে আশ্রয় চান। অবশ্যই আমাদের এক অপরের জন্য দোয়া করা উত্তম। আমি বলছিলাম যে কথা, যদি এক অপরের অধিকার না পান তাহলে কি করবেন? মারবেন? শুনেন ভাই, মেরে যদি দুনিয়াতে বিটি ছেলে ঠিক হয়ে যেত, তাহলে চোখ রাঙিয়ে ঠিক হয়ে যেত না। এই যে আমাদের একজন বাংলাদেশের খুব প্রখ্যাত আলিম, আমি তার দুর্নাম করছি না, তিনার বক্তব্য শুনেছেন আপনারা, যে স্ত্রীকে ভয় দেখাতে হবে লাঠি দিয়ে, ওই চোকাটে একখান লাঠি টেঙে রাখতে হবে, বলেনি? আল্লাহর নবী কোনোদিন স্ত্রীদের উপরে হাত তুলেননি, এটা কথা জেনে রাখবেন। স্ত্রীদেরকে মারা কোনো বেটা ছেলের কাজ নয়।